সবাইকে নমস্কার জানিয়ে আমরা তারাতীর্থ টিভি চ্যানেলের মাধ্যমে 12তম পর্বে আপনাদের সম্মুখে আসছি এবং আমরা বারবার সেই আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্য যেগুলো আপনার সবসময়ের জন্য এবং ভক্তদের যে একদম শান্তির আশ্রম এবং তার প্রাকৃতিক পরিবেশ যেটাকে মুগ্ধ করে, আপনারা সেই আশ্রমে প্রতিবার আসবেন। এবং ইতিমধ্যেই গত পর্বে আপনারা দেখেছেন শ্রদ্ধেয় তারা গোসাই না থাকলেও তার অলক্ষ্যে তার সহধর্মিণী রয়েছে এবং তার পুত্র রয়েছে, যার মাধ্যমে অভিষেক হয়েছে। আমরা 72তম পর্বে আবার চলে যাচ্ছি সেই তারা গোসাইকে স্মরণ নিয়ে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন সেই সমাধিস্থলে, যেটাকে তিনি জীবিত থাকাকালীনও বলে গিয়েছে যে তার অগ্নি সমাধি হবে না, সেই আশ্রমের পাশেই তার মাটি সমাধি এবং এখানেই তারা গোসাই চিরনিদ্রায় তিনি শায়িত রয়েছেন। তো আমরা চলে যাচ্ছি সেই আশ্রমে এবং আমরা যে আশ্রম রয়েছে প্রতি বছর এই অগ্রহায়ণ মাসে এখানে অনুষ্ঠান হয়, এটা আপনারা সকলেই জানেন। এবং সেই আশ্রমের শ্রীবৃদ্ধি তারা গোসাইয়ের অবর্তমানে তার সহধর্মিণী রয়েছেন এবং আপনারা যারা ভক্তবিন্দু আছেন দূর দূরান্ত থেকে আসেন তারাই এর স্মৃতি ধরে রাখবেন, সেই প্রত্যাশা নিয়ে আমি চলে যাচ্ছি আপনাদের দেখাতে তারা মায়ের সেই স্বরূপ। প্রিয় দর্শক, দেখছেন সেই আশ্রমের তারা মায়ের প্রতিমূর্তি, যার প্রতি আমরা সকলেই শ্রদ্ধায় মস্তক নত করি এবং আমরা সেই তারা মায়ের প্রতিমূর্তি আপনাদের দর্শন করি। আমরা চলে যাব শ্রদ্ধেয় তারা গোসাই সহধর্মিণী এবং যার মাধ্যমে অভিষেক হয়েছে তার কাছে। তো প্রিয় দর্শক, যে কথা বলতেছিলাম যে এই আশ্রমের স্মৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে রয়েছে আজও সেইভাবে দৃশ্যমান এবং দাঁড়িয়ে রয়েছে। প্রিয় ভক্ত সখা এবং মায়ের যারা ভক্ত রয়েছেন তারা প্রতিবারই আপনারা এই আশ্রমে এসে আশ্রমের সৌন্দর্য এবং স্মৃতি রক্ষা করবেন। সেই সঙ্গে অনেক ভক্ত আছেন তারা মনোবাসনা পূর্ণ করতে আসেন এবং আপনারা যদি ভেবে থাকেন যে তারা গোসাই নেই, সেই আশ্রমে আমাদের যাওয়ারও প্রয়োজন নেই, এটি কিন্তু ধর্মীয়ভাবে একটি বিরোধী ভাবনা। যেহেতু যত আশ্রম মঠ মন্দির এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে, যিনি তার প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু কিছু না, তিনি সেই আশ্রমের অধ্যক্ষ বা তিনি কর্মী হিসেবেই থেকে যান। সেই আশ্রমকে রক্ষণাবেক্ষণ করার দরকার একমাত্র তার ভক্তবিন্দু এবং হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন। তাই এই আশ্রমেরও সর্বোপরি এবং সার্বিকভাবে যে দায়িত্ব শ্রদ্ধেয় তারা গোসাই জীবিত থাকাকালীন ভক্তবিন্দুর মাঝেই তিনি দিয়ে গেছেন এবং বারবার তিনি বলেছেনও যে যদিও আমার পরিবারবর্গের লোকজন আছে কিন্তু ভক্তবিন্দু ছাড়া কিছুই হয় না। এবারে আমরা যাচ্ছি শ্রদ্ধেয় তারা গোসাইয়ের, যার উপরে আমরা বিগত 71তম পর্বে অভিষেক আনছি তার শ্রদ্ধেয় পুত্র অন্তিম খেপা। তার কাছে আমরা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনার পিতা এই মুহূর্তে নেই, তো এই আশ্রমে অনেক ভক্তবিন্দু আসে বা তারা কি করে আসবে এবং তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আশ্রমে আসতে হয়। প্রতি মঙ্গলবার কিন্তু এই আশ্রমে বহু ভক্তগণ আসতেন, তাদের উদ্দেশ্যে আপনি দু কথা বলুন। এখনও বাবা নেই, মা এখনও জীবিত আছে। প্রতি মঙ্গলবারে যেভাবে বাবা কাজকর্ম যেভাবে ভক্তদের দেখাশোনা করছে সেইভাবে আমার মাকে নিয়ে আমি সেইভাবে ভক্তবন্ধুকে সবাইকে দেখাশোনা করার ইচ্ছে হচ্ছে। মায়ের সামনে থেকে যা দেবো তারা গোসাইয়ের নাম দিয়ে তার কামনার সাথেই পূর্ণ হবে। শুনলেন প্রিয় দর্শক, একেবারে প্রাঞ্জল ভাষায়, এটাই কিন্তু একদম একটা ঐতিহ্যময় কথা যে বাক্যটা অনেকে বলে না, যে তিনি কিন্তু অভিষেক হলে তিনি দায়িত্ব নিলেও তিনি কিন্তু একদম স্পষ্ট বললেন, শ্রদ্ধেয় অন্তিম খেপা বললেন যে আমি বাবা না থাকলেও আমার মা যখন জীবিত রয়েছে, এটি ধর্মের একটি বৈশিষ্ট্য, আমার মা যখন জীবিত রয়েছে, অতএব আপনারা ভক্তবিন্দু যারা আছেন মায়ের কাছে আসবেন মা সম্মুখে রেখে এবং মায়ের আশীর্বাদে মা যেভাবে দিতে বলবে তাতেই আশা করি ভক্তবিন্দু যে যেখানেই আছে না কেন থাকুন না কেন আপনাদের সেই মঙ্গল হবে এবং আপনারা সেই তারা গোসাইয়ের কাছ থেকে যে আপনারা কর্মটি আপনারা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন সেটি কিন্তু তাদের মাধ্যমে পাবেন। এবং শ্রদ্ধেয় অন্তিম খেপা কিন্তু সেই তারা গোসাইয়ের সহধর্মিণী তার কাছেই বললেন। আপনার পুত্র তারা অন্তিম খেপা তিনি বললেন যে বাবা নেই, আমিও যদি আসি, মা যখন এই আশ্রমে রয়েছে তো ভক্তবিন্দু তারা আসুক, তারা তাদের কামনা বাসনা পূরণের জন্য আপনাকে সম্মুখে রেখে এবং আপনার আশীর্বাদেই তারা গোসাইকে স্মরণ করে তাদের মনোবাসনা পূর্ণ করবে বা পূর্ণ হবে, এই বিশ্বাস আপনার প্রতি শ্রদ্ধেয়
অন্তিম খেপা রেখেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ওর বাবাই ওরে থাকতে থাকতেই বলে গেছে, যাবার সময়ও বলে গেছে যে বাবা আমার ভক্তবিন্দু আইলে তুই রক্ষা করিস, আর আমি তোরে আশীর্বাদ দিয়ে গেলাম, এই আশীর্বাদ দিয়ে তুই যারে যা দিবি এর মনোবাসা পূর্ণ হবে। হেগো খুশি তোরে কিছু দিলে দেবে মায়ের মন্দিরে, আর না দিলে তুই কিছু চেয়ে নিবি না। অত্যন্ত সুন্দরভাবে বললেন, শুনলেন প্রিয় দর্শক, এবং যারা এই আশ্রমের ভক্ত আছেন এবং তারা মায়ের ভক্ত আছেন পৃথিবীব্যাপী, ভারত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়। মানুষ কিন্তু দেহটা পরিত্যাগ করতে পারে, কিন্তু তার স্মৃতি, তার কর্ম, তার শক্তি এটি কিন্তু কখনো বিলীন হয় না। অতএব সেই তারাগোসাই সমস্ত শক্তি আশ্রমে রয়েছে। এবং শ্রদ্ধেয় অন্তিম খেপার কাছে আর একবার, আপনার মাও ঠিক আপনার কথার মধ্য থেকে তিনি কিন্তু বললেন যে একেবারেই তারাগোসাই না থাকলেও আমি মনে করি আমি তো রয়েছিই, এবং তারাগোসাই নিজেই আপনার উপরে সেই দায়িত্ব দিয়ে গেছেন। এবং আপনি তাহলে ভক্তবিন্দুদের মঙ্গলবার, প্রতি মঙ্গলবার যেভাবে আসার জন্য আবার একটু আহ্বান রাখুন। হ্যাঁ, প্রতি মঙ্গলবার বাবা যেরকম বসতো, বাবার কাছে ভক্তবৃন্দ আসতো। এখন আমার মা আছে, মা আমার সামনে থাকিয়ে যত ভক্তবৃন্দ যারা আসবে, আমার কোনো পয়সা করি বা কোনো কিছু আমার দরকার নেই। আমার একটাই, বাবা আমাকে বলে গেছে যে যে ভক্ত আসবে ভক্তদের আশা পূর্ণ করিস, যদি কের মনের আশা পূর্ণ হয়, যদি তারপরে কিছু যদি দেয় মার সামনে, সেইভাবে তুই নিয়ে তাকে মার পূজা আশা পূর্ণ চালাইস। করিস, মার পুজো চালাইস। একেবারেই তাহলে প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এর চেয়ে মনে হয় বড় কিছু পাওনা হয় না। যদিও আমাদের 71তম পর্বে তারা সেভাবে কিছু বলতে পারে নাই, আবেগ প্রবণত হয়ে চোখের জল ছাড়া তাদের কিছু ছিল না। আজকের কিন্তু সেই বার্তাটি ভক্তগণ বিন্দুর উদ্দেশ্যে তিনি ছড়ালেন। এবং আমিও এই তারাতীর্থ টিভি চ্যানেলের আমি ভাষ্যকার হয়েও আমি অনুরোধ রাখছি, আপনারা আসুন এবং ততক্ষণে যে যেখানেই থাকুন না কেন আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন। এবং এই তারাতীর্থ টিভি চ্যানেলটি আপনারা আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রতি মঙ্গলবার এখানে আসবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।